এক দাজ্জালের ভিডিও দেখলাম, এই দাড়ি লাল ঘুমটা দেওয়া। তো এই লাল ঘুমটা আসলে কোন সাহাবী পড়েছেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ইতিহাসে পাওয়া যায় না। বেশির চেয়ে বেশি এতটুকু পাওয়া যায় ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো, এরা এরকম লাল ঘুমটা ব্যবহার করতো। বুঝছেন? একজন সাহাবী দেখেন যে এরকম লাল ঘুমটা ব্যবহার করছেন, দেখেন কোন সাহাবী, কোন রাসূল, কোন সাহাবীর আমল পাবেন না যে লাল ঘুমটা পরা। এটার ইতিহাস খুঁজেন, ভয়ঙ্কর কথা পাবেন। যাক, সেদিকে যাচ্ছি না, কথা ভালো করে বুঝেন। 43 বলা হয় এই মুহূর্তে আমি যেটা দেব, এটার নাম 43, যেটা আমাদের কাছে আহলে হাদিস ভাইরা দিয়ে থাকেন। এটা কারা দিয়ে থাকে? আমাদের দেশের কিছু আহলে হাদিস ভাইরা আছে। এই ঘুমটাটা দেওয়া কোরআন হাদিসের কোথায় আছে? তুমি কি লেডিস মিয়া লেডিসের মতো ঘুমটা দাও? এটা কোরআন আছে, কথায় কথায় কোরআন হাদিসে কই আছে? কোরআন হাদিস পড়তে চাও তো ইমামা পড়ো, এটা হচ্ছে মুসলমানদের শার। আর এই 43 এটা মুসলমানদের নয়, এটা মুসলমানদের নয়, এটা হচ্ছে ইহুদিদের একটা ধর্মীয় পোশাক। ইহুদিরা ধর্মীয় কাজের সময় এটা দিয়ে থাকে, এটার নাম হচ্ছে 43। এটা কোরআন হাদিসের কোথাও নেই। আর এটা মাওলানা সাহেব আব্দুর রহমান উরুফি একেবারে চিত্র আকারে এই বইয়ের মধ্যে নিয়ে আসছেন 43 কাকে বলে। এই যে দেখেন, অথচ উনি সৌদি থেকে স্কলারশিপ করেছেন। সত্য কখনো চুপায়িত থাকে? বলেন, সত্য কখনো চুপায়িত? এটার নাম কি? এখন আমি মাথায় দিছি, এই মুহূর্তে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুক। বলেন, কারণ এটা কার পোশাক? এটা কার পোশাক? আব্দুর রহমান উরুফি উনি নিজেই বলেছেন কেন এই বইটা সারা আরবের মধ্যে ব্যান করা হয়েছে, কারণ এই বইয়ের দ্বারা আরবের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। মূলত ব্রিটিশ এদেরকে একটা ওলনা দিছে, যেভাবে আমরা বউকে দিয়ে থাকি। ব্রিটিশ বলতেছে আমরা হইতেছি স্বামী আর তোমরা হইতেছো আমাদের পোষ্য স্ত্রী। এই জন্য হাদিস রাসূলের মুজিজা, এটা আমার রাসূলের ইলমে গায়বের সদকা, যে আমার উম্মত তোমরা জেনে রাখো দাজ্জালের সহচর হবে 70,000, আর তাদের পরিচয় হচ্ছে 43। তারা ইমামা পড়বে না, তাদের পরিচয় এই নয় যে তারা শার্ট প্যান্ট পরবে, তাদের পরিচয় এই নয় যে তারা টাই পরবে, তাদের পরিচয় হচ্ছে ঘুমটা দেবে 43। কি দেবে? ঘুমটা। তারা কি দেবে? 43। এই ঘুমটাটা এরা দেবে, এটা হচ্ছে এদের পরিচয়। দাজ্জালের সাথে থাকবে ইহুদিরা, এটাও আমি দেখাই দিচ্ছি। মুসলিম শরীফ হাদিস নম্বর 2944। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় রাসূল বললেন, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউ দাজ্জাল মিন ইয়াহুদিল ইসবাহান। দাজ্জালকে অনুসরণ করবে ইসবাহানের ইহুদিরা। কারা? ইসবাহান অর্থ স্পেন, এখানকার ইহুদিরা। এখন সাবাহুনা আলফিন, তাদের সংখ্যা হবে 70,000। তাদের সংখ্যা হবে, মুসলিম শরীফ হাদিস নম্বর 2944, তাদের সংখ্যা হবে 70,000। এরপরে দেখেন, মনোযোগ, আলাইহিম তিয়ালিয়াফা, আলাইহিম, আর এদের সাথে থাকবে কি? 43। কি থাকবে? এখন 43টা কি? মনোযোগ, দাজ্জালের সাথে থাকবে ইহুদি। মনোযোগ, সারা বিশ্বের মুসলমান আজকে এই মুসলিম শরীফের হাদিসের দিকে তাওয়াজ্জু দেওয়া হোক। দাজ্জালের সাথে থাকবে ইহুদি, আর সেই ইহুদির সংখ্যা হবে 70,000, আর এই 70,000 ইহুদিদের চিহ্ন হচ্ছে 43। তাহলে বুঝতে একটা খাস ইহুদি। এগুলো কি? এমন ইহুদি যারা শার্ট প্যান্ট পরছে, এমন ইহুদি না। এই ইহুদির পরিচয় হচ্ছে কি পড়া? নামাতে 43 পড়া। এখন 43টা কি? এটা আমাকে আর বলতে হয় না, এটা মাওলানা প্রফেসর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরুফি নিয়ে আসছেন। উনি নেহায়াতুল আলমের মধ্যে একদম ব্যাখ্যা সহকারে 43-এর পরিচয় দিয়েছেন। এই যে এটাকে বলা হয় 43। এটাকে কি বলে? 43। এটা একটা ইহুদিদের জাতীয় পোশাক। ইহুদিদের কি পোশাক? এটাকে কি বলে? আচ্ছা, পাগড়িকে আরবিতে কি বলে? ইমামা। কি বলে? আমার রাসূল ইমামা পড়তেন। এবার আসেন, হাদিসও আমার দিকে মনোযোগ দেন। এখন আমার মাথায় যেটা আছে এটার নাম কি? আর আপনারা দেখছেন তো 43 কাকে বলে? আমি বলি নাই।